আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি পটল আর আলুটাকে ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি তেলাপিয়া মাছটাকে আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার আমি তেলাপিয়া মাছটাকে ভাজবো প্রথমে। তো এই জন্য আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিব। তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব, উল্টে পাল্টে মাছটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে এখন জাস্ট একটু ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এবার আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিব এই কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া। তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এইবার আমি মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, পটল আর আলু দিয়ে এবার সবজিটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এখন সবজিটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে আমার সবজিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা যতটুকু ঝোল রাখবো তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু ঝোল হবে তো এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিব। আর এখন আমি এর মধ্যে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম তো মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে। তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখানে আমি কাঁচামরিচটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আর আমি এখানে ফ্রোজেন করা ধনেপাতা কুচি দিয়েছি, আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে আপনারা সেটা দিয়ে দিবেন। তো ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এবার আমি এই ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর যেহেতু এটা একটু ঝোল ঝোল রান্না থাকবে তো এই জন্য আমি এটা আর বেশি রান্না করব না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটা আমরা যেভাবে রান্না করি তো সেইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।